এই ভিডিওটাতে কথা বলতে চাইব আরেকটা সমস্যা নিয়ে। সমস্যা বলতে মানে সেটা কৃষ্ণনগর, মূলত কৃষ্ণনগর বা তথা হয়তো মানে এটা আলোচনার সাপেক্ষে দেখা যেতে পারে কৃষ্ণনগরের মতো এরকম এই প্রবলেমটা হয়তো আরও অনেকগুলো শহরেও একইভাবে বিদ্যমান। কিন্তু আমি মূলত কৃষ্ণনগর নিয়েই বলতে চাইছি। শুরুতে সেটা হচ্ছে যে রাস্তাঘাট। কৃষ্ণনগর শহরের রাস্তাঘাট যদি বিগত 3 বছর, 5 বছর বা 10 বছর পিছিয়ে যায়, তার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা বেটার জায়গাতে। কিন্তু আমি অ্যাকচুয়ালি যে পয়েন্টটা নিয়ে হাইলাইট করতে চাইছি, যে পয়েন্টটা একাধিকবার একাধিক ইলেকশনে বারবার কৃষ্ণনগর শহরের রেসপেক্টে ইস্যু হয়েছে, কিন্তু যে ইস্যুটা আজ অবধি সলভ হয়নি, সেটা হচ্ছে যে কৃষ্ণনগর শহরের বেলেডাঙ্গা মোড়, যে রেলওয়ে ক্রসিংটা রয়েছে, সেই জায়গাটাই। একই সাথে যারা কৃষ্ণনগর শহরটাকে দেখেছেন, যারা চেনেন বা কৃষ্ণনগর শহরের মানুষ যারা, তারা খুব ভালো করে জানবেন যে একই সাথে একটু এগিয়ে রেলওয়ে স্টেশন এবং আর একটু এগিয়ে কৃষ্ণনগরের নদিয়া জেলার জেলা হাসপাতাল শক্তিনগর হসপিটাল, এবং সেটাও কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রেই অবস্থিত। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে বিশেষ দিনের বিশেষ বিশেষ কিছু সময়ে, মানে অনেকটাই সময় সেটা, বিশেষত যখন ট্রেনগুলো ঢুকছে, মানে লালগোলার গুলো যখন কৃষ্ণনগর স্টেশনে ঢুকছে বা কৃষ্ণনগর স্টেশন থেকে লালগোলার দিকে যখন ট্রেনগুলো যাচ্ছে বা মালগাড়ি শান্টিংয়ের কাজ যখন চলছে, সেই সময়গুলোতে বেলেডাঙ্গার রেলওয়ে ক্রসিংটাতে যতক্ষণ ধরে গেটটা পড়ে থাকে এবং একই সাথে ফলত একাধিক গাড়ি রাস্তার দুপাশেই, মানে রেলওয়ে ক্রসিংটার দুপাশেই এত এত গাড়ি, টোটো এবং অন্যান্য গাড়ি, এতটা পরিমাণে জ্যাম তৈরি হয়, সেই জায়গাটাতে ঠিক ওই সময় যদি কোনো মুমূর্ষ রোগী, সেটা শহরের হোক বা শহরের বাইরের হোক, বিশেষত করিমপুর রুটের প্রচুর পেশেন্ট যারা রেফার্ড পেশেন্ট যারা শক্তিনগর হসপিটাল বা জেলা হসপিটালে আসেন, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা সব থেকে বড়। সেই সময় যদি এইরকম কোনো একটা অ্যাম্বুলেন্স ওই রাস্তাতে ঢুকে যায়, তার অবস্থাটা যে কতটা ভয়ানক হতে পারে, সেটা বোধহয় ওই জায়গায় ওই সময়তে কেউ যদি না দাঁড়িয়ে থাকেন, তিনি কিন্তু বুঝতে পারবেন না। তো খুব স্বাভাবিকভাবে ওই রেলওয়ে ক্রসিংটাতে দীর্ঘদিন ধরেই এটা একটা আলোচিত বিষয় যে ওখানে একটা ফ্লাইওভার হবে। হ্যাঁ, এটা আলোচনার জায়গাতেই, আজ অব্দিও আলোচনার জায়গাতেই রয়ে গেছে। তো সেটা এখনো পর্যন্ত কিন্তু সেটার ফ্রুটফুল আউটকাম কিছু আমরা এখনো পর্যন্ত পাইনি। মানে একেবারে কৃষ্ণনাগরিক বা সাধারণ মানুষ হিসেবে বা সাধারণ একজন ভোটার হিসেবে এই এলাকার, তো আমরা কিন্তু এই আউটকামটা পাইনি। এটা কিন্তু আমাদের ভাবার দরকার, অন্তত প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা রয়েছেন, প্রশাসনিক দপ্তরে যারা রয়েছেন বা জনপ্রতিনিধি যারা রয়েছেন, তাদের কিন্তু এটা ভাবা দরকার। ভীষণ রকম একটা অ্যালার্মিং সিচুয়েশন হয়ে রয়েছে। এছাড়া এর বাইরে কৃষ্ণনগর শহরের টোটো, এত পরিমাণ টোটো বেড়ে গেছে, সেই টোটো রাস্তাতে এত পরিমাণ টোটো থাকে, সেখানে চলাফেরা করা, অন্যান্য গাড়ি নিয়ে চলাফেরা করা ভীষণ ডিফিকাল্ট হয়ে চলেছে। দিনের একটা নির্দিষ্ট সময়ে মালবাহী ট্রাক বা লরিগুলোর একটা পাসিং চলে, কিন্তু কোথাও না কোথাও এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এইটাকে একটা মানে দিনের একটা নির্দিষ্ট সময়ে তো রাখা যায়ই না, বরং রাত্রিবেলাতে, এবং সেটা অনেকটা লেট নাইট হলেই বেটার, যখন শহর অনেকটা ফাঁকা হয়ে যায়, টোটোমুক্ত হয়ে যায়, সেই সময়টাতে এই ট্রাক বা মালবাহী এই লরিগুলোর ক্রসিংটা রাখতে পারলে বোধহয় বেটার হয় শহরের জন্য, শহরের মানুষের চলাচলের জন্য। এবং বিগত বেশ কিছুদিন ধরে কৃষ্ণনগর শহরে ছোটোখাটো বেশ কিছু অ্যাক্সিডেন্টাল বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে, সেই জায়গাগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু এটা ভীষণ প্রয়োজন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এর সাথে যেটা বলবো যে বেলেডাঙ্গা, মানে যেটা নিয়েই আমি শুরু করলাম, বেলেডাঙ্গা এই ক্রসিংটা নিয়ে কিন্তু, এই ফ্লাইওভারটা নিয়ে কিন্তু ইমিডিয়েট ভাবা দরকার। নাহলে কিন্তু সব থেকে বড়, আপনারা প্রত্যেকে নিজেরা একটু ভেবে দেখবেন তো, যে শক্তিনগর জেলা হাসপাতালে
হঠাৎ করে যদি কোনো একটা পেশেন্ট নিয়ে যেতে হয়, সেটা টোটোতে নিয়ে যাই, কোনো গাড়িতে নিয়ে যাই, অ্যাম্বুলেন্সে নিয়ে যাই, ওই সময় যদি বেলেডাঙাতে একটা গেট পড়ে থাকে, তাহলে কি অবস্থা দাঁড়াতে পারে সেই পেশেন্টের, সেই পেশেন্ট পার্টির বা পেশেন্টের সেই বাড়ির মানুষগুলোর কি অবস্থা দাঁড়াতে পারে, কতটা ভয়ানক জায়গাতে যায়, কতটা টেনশন তারা ফিল করেন, কতটা অনিশ্চয়তার মধ্যে তারা সময়টা অতিবাহিত করেন, এটা কিন্তু আমাদের ভাবা দরকার। অন্তত আমার তো মনে হচ্ছে এটা, মানে আমার এই ভাবনাতে অন্তত আসছে। আপনাদের ভাবনাতে কি আসছে? মানে আপনারা কি ভাববেন বা কি বলবেন? যদি আপনাদের কিছু মতামত থাকে আমার সাথে শেয়ার করতেই পারেন। আপাতত এই ভিডিওটাতে টাটা।